আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার দিকে একটু ঘুরে বসেন। আপনার কি মন খারাপ? এরকম মরহুমের মতো যে বইয়া দিচ্ছেন, আপনি ঘুরে বসেন আমার দিকে, ঘুরে আপনার ঘুরতে চলে যান জায়গাতে, আপনিও ঘুরেন আমার দিকে। বুঝেন নাই? ঘুরেন, বুঝেন নাই? যেই কোনো কথা দিয়ে 3 বার কন লাগে, বুঝলাম না কিছু। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আরে এই লোকটা কথা কয় না কা ফানের আব্বার হাইলাইতে আছে সাপাইয়া। হ্যাঁ, কথা বলেন। আপনারা 3 বার ইশারা দিলাম, আপনি একটা ভাব ধরে বইয়া রয়েছেন। ভালো না লাগলে উঠে যান, আর থাকলে মন দিয়া থাকেন। আমার আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আবার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরো জুড়ে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সমস্বরে সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আরো জুড়ে, মধুর সুরে,
সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুধু তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশরুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে আমাকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলেন আর 2,24,000 বলেন, যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সবাইকে আল্লাহ একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, আলাদা একটা গুণ আল্লাহ নবীদেরকে দান করেছেন শরীয়তের ভাষায়। এটাকে বলে মুআজিজা। বলেন সুবহানাল্লাহ। একজন নবীও পাবেন না যাদেরকে সাধারণ মানুষের মতো করে পাঠিয়েছেন। যেমন শুরু হয়েছে আদম আলাইহিস সালাম দিয়া। ওনার 2টা বিখ্যাত উপাধি আছে। একটা হলো আবুল বাশার, তিনি হলো মানুষের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? আদম আমাদের কি হয়? সবাই একটু কথা বললেন, আদম আমাদের কি হয়? মঞ্চে যারা আছেন না কইলেও সারবো নাকি? আমি কিন্তু অনেক মাহফিল ওই মঞ্চের তারা কয় না কেড়ে তারারে নামাইয়া নিচের থেকে অন্যও তুলছি। অনেক মাহফিল এই কারবার হয়েছে। এখন আপনারা কি থাকবেন না নাইমা অন্যরা জায়গা দিবেন? জি জি জি, কি বলছি বুঝছেন আপনারা? আওয়াজ দিয়ে মঞ্চের তারা ডাবল আওয়াজ দিবেন। নিচের তারা যদি দেয় একবার,
আস্তে আপনারা দিবেন ডাবল ভলিউম। এত ওসাদ বইও যদি আওয়াজ না বার হয় তো আপনারা কি গাছ তুলন যাব? বলেন সুবহানাল্লাহ। যে আমার দিকে ঘুরে বসতে হবে, আমি আবার চাইয়া চাইয়া ওয়াজ করি তো বদ অভ্যাস। ডাক্তার দেখাইছি কই এই রোগ ভালো হইতো না। আরেকটু পিছনে পিছনে গিয়ে আমার দিকে তাকান, এই হুজুরটা জায়গা দেন। মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আমার দিকে আমার দিকে ওয়াজ এখন আপনি হ্যাঁ চাইয়া রয়েছেন ভিতরে। মাশাআল্লাহ, ওলামায়ে কেরাম রৌনক বক্স মেহমানেরা আল্লাহর খাস মেহরবানি হাজির হয়েছেন। আমি প্রাউড ফিল করছি, আমার মতো একটা ছোট্ট মানুষ আমার কথা শোনার জন্য ওলামায়ে কেরাম দলবদ্ধভাবে এসেছেন। আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এটাই হচ্ছে ওলামায়ে কেরামদের সম্পর্ক। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যত এফেস লাগাইতেন চান, আমরা কিন্তু হ্যাঁ নগিয়ে একখানো। আমরা আলেম ওলামাদের ভিতরে কোনো বিভেদ ছিল না। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সুবাদে বিভিন্নভাবে সাংবাদিক বন্ধুগণ তারা নানানভাবে নানান কথা দিয়া আলেমদের ভিতরে বিভেদ সৃষ্টি করতে চায়, ঠিক কিনা বলেন? কিন্তু যারা আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ কয়জন? আওয়াজ করে কন। আপনারা কি 2-3 জন নাকি আল্লাহ? আর এই লোকগুলারে দিয়ে তো বিপদে পড়ে গেছি গা ভাই, একটু আওয়াজ দিয়ে। হ্যাঁ, এই মঞ্চে যারা আছেন আপনারা তো আওয়াজ দিলে এতক্ষণ তো মঞ্চটা ভাঙ্গা ফোড়নের কথা, লোক তো কম উঠেন নাই মোটামুটি। আমাদের আল্লাহ কয়জন? নবী কয়জন? কেতাব কয়টা? ক্যাবলা কয়টা? উমা তো দিন কয়টা? তো সবই দিয়ে আমাদের এক। আমাদের আল্লাহ এক। আমাদের হুজুরদের যেই আল্লাহ আপনাদেরও সেই আল্লাহ, কুমিল্লার যেই আল্লাহ গাজীপুরেরও সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের আল্লাহ এক, নবী এক, ক্যাবলা এক, কাবা এক, কোরআন এক, দিন এক। তাহলে আজকে থেকে বাংলাদেশের 18 কোটি মানুষ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, যারাই আমরা ঈমান এনেছি আমরাও সবাই মিলে এক, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আজকে বাতিল শক্তির সবচেয়ে বড় মাথা ব্যথা, ঠিক কিনা কন? ওলামায়ে কেরাম যখন এক হয় তখন যার তাদের ভাত নাই এটা তারা ভালোই বুঝে। এই জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা এখন ওদের, কিভাবে নিজেদের ভিতরে ডিভিশন তৈরি করা যায়। এই ডিভিশন তৈরি করার মাধ্যমে কেমন করে শাসন ক্ষমতা পাকাপোক্ত করা যায়। ঘুঘু তুমি বারবার ধান খেয়েছো, এবার আর সেই সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা আলেম ওলামাদের সাথে আছেন না? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। তো যে কথাটুকুন বলছিলাম, আমাদের যত নবী এবং রসুল এসেছেন সবাইকে এক একটা অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, যাদেরকে শরীয়তের ভাষায় যেটাকে বলা হয় মুআজিজা, এমন কোন নবী নাই আল্লাহ অনন্য বৈশিষ্ট্য দেন নাই। যেমন আদম, উনি আমাদের কি হয়? আব্বা। আমি বলছিলাম সবাই একটু আওয়াজ দিয়ে বললেন, এই ছেলেটার একটা ঠুয়া দেন, তার একটা ঠুয়া দেন। তার কতবার বেড়া এক কথা কোয়া লাগে, 14 বার কইতে ভাল লাগে। হাতে মনে করছো অন্য হুজুর, এখন হুজুর সিনচত্তা বেড়া সিফা দিয়া বইয়া তাহ। আপনি কি দাঁড়াই থাকবেন এই নিয়তে আসছেন? জায়গা আছে তো, সামনে বসেন। আমরা ফজর পর্যন্ত ওয়াজ করে তাদের খারাপতে পড়ায় ফালাই দেওয়া যেত, তখন দেখলেন অ্যালার্জি। সবাই পড়ে না আমিন, জুড়ে। তাহলে আদম আমাদের কি হয়? আমাদের আব্বা হইল 4 জন। আমাদের আব্বা কয়জন? 1 নম্বরে আদম হইল আদি পিতা, এরপরে ইব্রাহিম, উনি হলেন জাতির পিতা। আমাদের জাতির পিতার কি নাম? কি ভুলে কি আরেকটা ইয়ে পড়ে নাকি? কত চেষ্টা করছে, ভূমি হয় অজম হয় না, ঠিক কিনা কর? কত চেষ্টা যে করছে জাতির পিতারে মুখস্থ করানোর লেগিয়া, এটা গলার নিচে আর নামে না, ঢুক গিল্লা চাইছে বাড়ি আইয়া পড়ে, ঠিক কিনা কর? আমরা বলেছি বাংলাদেশের মানুষ আর গোটা বিশ্বের 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? সুতরাং আমাদের আব্বানা কয়জন?
এক নম্বরে আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম, 3 নম্বরে রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর 4 নম্বরে হলো যার যার আব্বা তার তার, যার যারটা তার তার। এটা মিলান যেত না, এটা একজনেরটা একজনের এক রকম, যার যারটা তার তার। আমার কথা বুঝেন তো সবাই না? ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে দেখি একটু হাত উঠান তো। ও বাবারে, তা আমি হুজুরে বাদ আছেন আর আমি বাদ রয়েছি না? এই আমরা 2 জন পাওয়া গেছে ওয়াজ না শুনুন না। আমিন কর, জোরে কর। তাহলে আমার কথা তো সব বুঝেন না? আচ্ছা, তারপরে আমি বুঝাইয়া চেষ্টা করব বলার জন্য। আমি আবার বুঝানের ভিতরে ভালো, অনেক হুজুরে কইছে আপনার বুঝানি সুন্দর। সবাই বলেন মারহাবা। তাইলে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, যেমন আদামু সফিউল্লাহ, আবুল বাশার, 2টা আব্বা, 2টা পাশে। নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ নবীর দিলেন সৌন্দর্য, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিলেন রাজত্ব। মুসলমান জানতে মন চায়, এক এক নবীর এক একটা দিলেন। আমার যিনি নবী, আপনার যিনি নবী, আমাদের যিনি নবী, বিশ্ব নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবীরে কি দিলেন আমরা গাজীপুরের মানুষ জানতে চাই নাকি চাই না? সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন এটা জানার অধিকার আমাদেরও। আমরা শেষ নবীর উম্মত পাইয়া লাস্টে দিয়ে আইসি দীক্ষা আপনি কিচ্ছু দিবেন না, এটা আমরা মানি না। আমাদের নবীরও লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাকে কয়, ও বান্দারা জানতে চাও তোমার নবীরে কি দিছি? সকল সাহাবীন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, সালফে সালিহিন, ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তার। কথা বললাম না, কেউ দয়া করে আমাকে একটু সুযোগ দেন। আমি ছোট মানুষ, পিছিয়ে দিয়ে কেউ কথা কইলে ডর করে, তো আমার ডর দেখাইয়া লাভ নাই। আমিন কর, খুব খেয়াল করে কথা শুনবেন ইনশাআল্লাহ। তাইলে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই। তাইলে বুঝা গেল সব নবীর যা আছে আমার নবীর তা আছে নাকি নাই? আচ্ছা, 2-1টা একটু তালাশ করে দেখি তো আছে কিনা। এই পৃথিবীর ভিতরে সবাই আমরা একটা কথা জানি, সবচেয়ে সুন্দর নবীর কি নাম? তাহলে সবচেয়ে সুন্দর নবীর নাম হলো ইউসুফ। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, দেখি আমার নবীর মাঝে এই সৌন্দর্য আছে নাকি নাই, জানার দরকার আছে নাকি নাই? ইউসুফ নবী সবচেয়ে সুন্দর, এই কথা শতসিদ্ধ প্রসিদ্ধ একটা কথা। আমার নবীর থেকে এই ব্যাপারে হাদিসও এসেছে। আমাদের নবীর ছিল 11 জন স্ত্রী, 2 জন নবীর জীবদ্দশায় ইন্তেকাল করেছেন, 9 জনের সাথে আমার নবী একসাথে সংসার করেছেন। এই 9 জনের ভেতরে 11 জনের ভেতরে সবচেয়ে বুদ্ধিমতী কিন্তু বয়স কম, ওনার নাম হইল আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কয় না? ওনার বয়স কম কিন্তু বুদ্ধি বেশি। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করেছে। আম্মা জানা আয়েশার যখন বয়স 18, নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ কইয়েন, জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে যেটা বলা লাগে আমার জন্য দেরি কইরেন না, হ্যাঁ, যার যার বুঝমতো তেতে বইলা ফালাইলেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশার বয়স 18, নবী দুনিয়াতে নাই। এই আম্মা জানা আয়েশার আল্লাহ তো বুদ্ধি দিছিল, 2210টা হাদিস আম্মা জানা আয়েশা থেকে বর্ণিত হয়েছে। নবী একদিন ডাক দেয়া কয়, সাহাবারা তোমরা কি তোমাদের আম্মা আয়েশা কি চিনো নাকি? কই চিনব না কেন?
আমাদের নানার নাম হইল আবু বকর সিদ্দিক, আপনি হইলেন আমাদের রুহানি পিতা, আপনার স্ত্রী হইল আম্মা জান আয়েশা, ওনারে আপনি আদর করে ডাকেন হুমায়রা। সুবহানাল্লাহ কয় না? কেন চিনব না ওনাকে? ওনাকে তো আমরা চিনি। কয় ওনার ব্যাপারে জানো নাকি? কয় হ্যাঁ সব জানি। কয় না সব জানো না। তোমরা আয়েশাকে চিনে যাও, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, মরিচ ছাড়া তরকারি হয় ঝাল হয় না, হলুদ ছাড়া তরকারি হয় রং ধরে না, গরম মশলা ছাড়া তরকারি হয় সুবাস ছড়ায় না, লবণ না দিলে তরকারি যেমন মুখে দেওয়া যায় না, তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভেতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকারি। অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম হয় না। সুবহানাল্লাহ বলবেন না? কোন জায়গায় গোসল করা লাগবে আমরা জানতাম না, কখন মানুষটা নাপাক হয় আমরা শিখতাম না, সব আম্মা জান আয়েশা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? সব তিনি জানিয়ে দিয়েছেন। নবীর প্রাইভেট যে কথাগুলো একটাও তিনি গোপন করেন নাই। এই জন্য আম্মা জান আয়েশাকে নবী খুব বেশি আদর করতেন। মাঝে মাঝে নবী যখন আল্লাহর মাঝে বিলীন হয়ে যেতেন, ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে যখন নিজেকে বিলীন করে দিতেন, অনেক সময় তিনি কোনো মানুষকে চিনতে পারতেন না। কাছাকাছি আসার পরে আবার স্থিতি অবস্থায় তিনি সব মনে পড়ত, সব বুঝে নিতেন। এশার নামাজের পরে আম্মা জান আয়েশার ঘরের দরজায় এসে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে দরজায় সালাম দিলেন। এটাই হচ্ছে ঘরে ঢোকার আদব। আপনি যার ঘরেই ঢুকবেন দরজায় দাঁড়াইয়া আগে সালাম দেবেন। সবাই রাজি আছেন নাকি? বাড়িতে নিজের ঘরে ঢোকার সময়ও সালাম দেবেন। আজকে সালাম দিতে সুবিধা হবে, কারণ এই মহল্লার যারা আছেন আপনি তো জীবনে কোনো দিন সালাম দিছেন না, তো এবারই তো সালাম শুনলে ডরানোর কথা, কিন্তু আজকে আমি মাইকে বলে দিতেছি আপনারা গিয়ে সালাম দেবেন। উনি ভয় পাওয়ার কিছু নাই, সালাম দিতে লজ্জা লাগে না, পারবেন না ইনশাআল্লাহ? দরজা দাঁড়ায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি হয়তো মনে মনে কইব জীবনে যেই কাম না যদি এই কাম, কারবারটা কি বুঝলাম না কিছু, কোনো সমস্যা নেই। নবীজি গিয়ে সালাম দিচ্ছেন, সালাম দিছে পরে আম্মা জান আয়েশা দরজা খুলে দিছেন। নবীজি খুব মজার কথা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। নবীজি আম্মা জান আয়েশাকে দেখে বললেন, মা নামতো তুমি কে? আয়েশাকে জিজ্ঞেস করতেছে তুমি কে? ও মা সুবহানাল্লাহ কয় না? নবীজিকে আয়েশাকে চিনেন না? তিনি ফানা ফিল্লাহ, আল্লাহর মাঝে নিজেকে বিলীন করে নিয়েছেন, তার নিজস্ব অস্তিত্বকে তিনি আল্লাহর মাঝে হারিয়ে ফেলেছেন। তিনি আম্মা জান আয়েশার মতো যারে সবচেয়ে বেশি আদর করতেন, ওনারে জিগায় মা নামতে তুমি কি? সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা মজা করে, নবীজি আম্মা জান আয়েশার লোকে খুব আনন্দ করতেন, মাঝে মাঝে দৌড় দিতেন, এই জায়গা থেকে ওই জায়গায় দৌড় দিতেন। কখনো নবী ফার্স্ট হতেন, কখনো আম্মা জান আয়েশাকে ফার্স্ট করিয়ে দিতেন। আম্মা জান আয়েশা খুশি মনে বলতেন আমি ফার্স্ট, নবী মনে মনে বলতেন আমি না জানি তুমি কেমনে ফার্স্ট। মানে আমি যদি দৌড় দেই তুমি পারবা? পৃথিবীর কোনো মানুষ পারবে আমার সাথে দৌড়াইয়া? আমি তো ইচ্ছে করে পিছনে পড়ে যাই, তুমি যেন খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? খুব মজা করতেন নবীজি। একদিন মসজিদে নববীর পাশে কুস্তি খেলা হচ্ছে, হাদিস। নবীজি এসে বললেন, আয়েশা খেলা দেখতে মন চায়? কাদের উড়না জড়িয়ে নাও। আম্মা জান আয়েশা উড়না দিয়ে নিজেকে আবৃত করে নিলেন, নবীজির পেছনে পেছনে নিয়ে গেলেন। নবীজি উপর হয়ে বসলেন, আর আম্মা জান আয়েশা নবীর মাথার উপর দিয়া নবীর উপরে ঝাপটে মেরে খেলা দেখলেন অনেকক্ষণ। সুবহানাল্লাহ বলবেন না? তখন নবীজি অনেকক্ষণ পরে বললেন, আয়েশা চলো ঘরে চলে যাই। তখন নবীজি ঘরে চলে গেছেন। তো আদর করতেন আম্মা জান আয়েশাকে, কারণ 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই কথাটা বলার উদ্দেশ্য আমার, তা আম্মা জান আয়েশা ওনাকে দেখে বলতেছেন, মা নামতে তুমি কে? আম্মা জান আয়েশা কয়, মজা করেন? তা আমি মজা পারি না? আপনি যেমন পারেন আমিও তো পারি। ভাই এদিকে এদিকে, এটা না কথা হইলো, আমরা ভিতরে একটা চুক্তি হইলো যে আমরা একজন আরেকজনের দিকে চাইয়া থাকবো, আপনি যে ওই দিকে চাইয়া রয়েছি। আমিন কর। তার নবী যখন বললেন তুমি কে, আম্মা জান আয়েশা কয়, দেখি আমিও মজা করি।
আম্মা জান আয়েশা বললে আনা আয়েশা, আমি আয়েশা। কয় আয়েশা কি? কয় আয়েশা চিনেন না? আয়েশা হচ্ছে আবু বকরের কন্যা। সুবহানাল্লাহ বলবেন না? কি মজা চলতে আছে দেখেন। আয়েশা হইল আবু বকরের কন্যা। আবার আল্লাহর নবী কয় কোন আবু বকর? আর আয়েশার কি কোনো নাম আছে নাকি? আয়েশা হইল আপনার আদরের হুমায়রা। নবীজি আদর করে হুমায়রা ডাকতেন, লাল সুন্দরী। এমনি আম্মা জান আয়েশা সুন্দরী ছিলেন। আবার নবী ডাকতেন আমার হুমায়রা, আমার হুমায়রা। নবীজিকে আম্মা জান আয়েশা বলে আপনার হুমায়রা হইল আয়েশা। আয়েশাকে? আবু বকরের কন্যা। আবু বকরকে? আবু বকর মুহাম্মদের সাহাবা। কয় মুহাম্মদকে। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা বুঝে ফেলছেন নবী আর এখন নিজের মাঝে নাই, আর আগানো ঠিক হবে না। আম্মা জান আয়েশা চুপ মেরে ঘরের কোনায় বসে আছেন, নবীজিও বসে আছেন। কিছুক্ষণ পরে নবীজি ডাক দেয়া, কয় আয়েশা। আয়েশা চুপ মেরে আছে, কথা কয় না। কয় আমার হুমায়রা। আবার আম্মা জান আয়েশা কয় হুমায়রাকে? কয় হুমায়রা আমার আয়েশা। কয় আয়েশাকে? কয় আয়েশা হইল আবু বকরের কন্যা। কয় আবু বকরকে? কয় মুহাম্মদের সাহাবা। কয় মুহাম্মদকে? এবারে নবীজি জড়াইয়া ধরে কয় তোমার প্রাণের স্বামী। আমি বলছিলাম সকল নবী এবং রাসূল মিলে যাও, আমার নবীজি একাইতা। আম্মা জান আয়েশা ঘরের ভিতরে শুয়ে আছেন, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম। আমার নবী এশার নামাজ পড়ে দরজায় এসে নক করলেন। আম্মা জান আয়েশা দরজা খুলে দিলেন। নবী ডাক কয় আয়েশা বড় গরম, ঘরের ভেতরে খেজুর পাতার পাটি বিছাও আঙ্গিনায়, দেখি একটু আরাম করি, মৃদু মন্দ বাতাস আছে। ঘরের সামনে পাটি বিছানো হলো। আম্মা জান আয়েশা আসন পেতে বসলেন। নবীজি কুলের ভিতরে মাথা রাখলেন। আল্লাহর নবী আনন্দে শুয়ে আছেন। আম্মা জান আয়েশা এত কাছে পেয়ে কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে আঙ্গুল দিয়ে বিলি কেটে দিচ্ছেন। নবী আনন্দে চোখ বন্ধ করে আছেন। আম্মা জান আয়েশা কয় চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস। এমন আবহাওয়া, মজার আবহাওয়া পাওয়া যায় না। নবীর সাথে একটু মজা করে কথা কই দেখি। আম্মা জান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ নবী নাকি খুব সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? কয় হ, ইউসুফ নবী তো অনেক সুন্দর। কয় আপনিও তো সুন্দর। কয় সন্দেহ আছে নাকি? কয় না না, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফও নবী, আপনিও নবী, তো সমান সমান হয়ে গেল। আপনি না বলে সেরা নবী। সুবহানাল্লাহ কয় না? তো ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফ নবীও নবী, আপনিও নবী, তো পার্থক্য কি? দুইজন তো একই রকম। আবার আল্লাহর নবী মুচকি হাসি দিয়া কয় শুনো শুনো শুনো, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। আমি নবীদেরও ইমামুল মুরসালিন, তিনি সকল রাসূলগণের ইমাম। এই নবীজির তিনটা বিখ্যাত উপাধি আছে, আর যার কারণে একটা হলো তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? প্রমাণ কি? তিনি যে রাহমাতুল লিল আলামিন। ও গাজীপুরের মুসলমান, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক আর ওয়াজিব হোক, সুন্নত হোক আর নফল হোক, 5 ওয়াক্ত নামাজে আমরা বারবার আল্লাহকে জানিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ বলবেন না? তার জন্য সমস্ত প্রশংসা। এখন আপনি যদি বলেন যে হুজুর রব কারে কয়, আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন খালেক কারে কয়, আমি এক কথায় বলতে পারবো। যদি বলেন মালেক, তাও এক কথায় বলতে পারবো। যদি বলেন রাজ্জাক, তাও এক কথায় বলতে পারবো। যদি বলেন হাইয়ুল কাইয়ুম, তাও এক কথায় বলতে পারবো। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন হুজুর রব কারে কয়,
এক শব্দে বলেন দেখি। আমি অনেক গবেষণা করেছি, আমি অনেকগুলো লুগাত খুঁজে খুঁজে দেখেছি, ওলামায়ে কেরামের সাথে কথা বলেছি। রব এমন একটা শব্দ যেটা এক কথায় বোঝানো যাবে না। অন্তত রব কারে কয় বুঝাইতে হইলে 5টা লাইন লাগে। কয় লাইন? আরে ঘুমাই গেছেন সব তো, কারে জিগাইতে আসছি? কয়টা লাইন? আরে জোরে কথা কোন, কয় লাইন? উনি মাথা লারে কয় সবার যেই মত আমারও হেই মত। কয় লাইন? 5টা লাইন ছাড়া রব কারে। বাবা আপনাকে বসে যেতে হবে, আপনি ফিক্স করে দিয়ে বসেন, আর একবার উঠবেন না আপনি। রব 5টা লাইন দিয়া রব বুঝানো লাগে, আর আগে রব বুঝানো যাবে না। আমি একটা একটা করে লাইন বলি, আপনি খেয়াল করেন। বান্দার যা দরকার। বান্দাকে? আহা, বান্দাকে? আমরা। আমাদের যা দরকার, বান্দার যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ। আপনি কি বুঝতে পারছেন? কিচ্ছুই বুঝতে পারেন নাই আপনি। ওজন বুঝছেন এই কথা? বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের সকল মানুষের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। সুবহানাল্লাহ কয় না? বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না, কখন দরকার তাও জানে না, কি পরিমাণে দরকার জানে না, বান্দা চাইতেও পারে না। এই জন্য বান্দার যা দরকার, দরকারি জিনিসটা প্রয়োজন মতো পরিমাণ মতো চাওয়ার আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি যদি বলেন হুজুর এমন একটা জিনিসের নাম কোন যেটা আমরা জানি না, আমাদের দরকার, এখন বললেই বুঝবেন। আপনার আব্বা আপনার আম্মা মধুর বাসরে চলে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেছে, কাজী সাহেব বিবাহ পড়াইছে, ইমাম সাহেব দোয়া করে দিয়েছে, সবাই মিলে বরযাত্রী গিয়ে সব কারবার শেষ, বিয়ে শাদী শেষ, নববধূকে ঘরে নিয়ে আসা হলো। আপনার আব্বা আপনার আম্মাকে একটা বাসর ঘরে দেওয়া হলো, দুইজন মিলে মধুর বাসরে ঢুকে গেল, মধুর মিলনে লিপ্ত হয়ে গেল। মেডিকেল সায়েন্স বলে তারা যখন মধুর মিলনে লিপ্ত হলো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেনসিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে 2 ফোঁটা পানি দৌড় দিয়া গিয়া একসাথে হয়ে গেছে। মেডিকেল সায়েন্স বলে পিতার পানির ভিতরে থাকে শুক্রাণু, মায়ের পানির ভিতরে থাকে ডিম্বাণু, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। মেডিকেল সায়েন্স বলে এক এক ফোঁটা পানির ভিতরে কোটি কোটি জীবন থাকে। যখন দৌড় দিল পানি, মায়ের রেহেমের মুখটা খুলে গেল, একটা জীবন দৌড় দিয়ে ভিতরে ঢুকে গেল। আল্লাহর কুদরত, আল্লাহ মুখটার সাথে সাথে বন্ধ করে দিলেন। একটা জীবন ঢুকার পরে রেহেমের মুখটা বন্ধ হয়ে গেল, বোতলের মুখ বন্ধ, বাকি জীবনগুলা চতুর্দিক দিয়ে দৌড়তে আছে। ওই যেইটা ভিতরে ঢুকছে ওটারে চোখ পাক দেয়, চোখ রাঙ্গায়, ধমক দেয়, কয় বাইরে আসো, তুমি ঢুকে গেছো, আমাদেরকেও ঢোকাও। ভাই আল্লাহর কুদরত, দৌড়া দৌড়ি করে করে রাগ দেখাইয়া বাকিগুলো মরে যায়। ওই যুদ্ধ করে একটাই জিতে যায়, ওই জীবনটাই তোমার জীবন আমার জীবন, ঠিক কিনা? তুমি এমনি 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 টিকন, যুদ্ধ হয়েছে, তোমার লোকে ঘুষাঘুষি হয়েছে, তোমার সাথে মারামারি হয়েছে, কুস্তি হয়েছে, সবাই হেরে গেছে, তুমি জিতে গেছো। তুমি জিতে গেছো বলে দুনিয়াতে এসেছো, নাইলে তুমি ওখানেই মরে যেতা, ঠিক কিনা বলো? তুমি জিতে গেছো। এখন 2 ফোঁটা পানি, কোরআন বলছে এই 2 ফোঁটা পানি 1 ফোঁটা রক্ত হয়ে যায়। 1 ফোঁটা রক্ত 1 টুকরা গোশত হয়ে যায়। এই গোশত আস্তে আস্তে প্রলম্বিত হয়, বড় হয়। এটার ভিতরে নাক হয়, মুখ হয়, চোখ হয়, কান হয়, হাত হয়, পা হয়, এবং আল্লাহ ফুক দিয়ে তার রূহ
তার ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা এখন রূহ পেয়েছে, বান্দা এখন জীবন পেয়েছে। মা রাতের বেলা ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে বাবা হাত দিয়া দেখে মা নাই। গেল কই, গেল কই? পেটের ভিতরে সন্তান এখন বড় হইতেছে, মাথা দিয়া ঢুস মারে, হাঁটু দিয়া গুতা মারে, মায়ের কলিজায় লাগে, মার ঘুম ভেঙে যায়। জানালার শিক ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, ও মুসলমান, তুমি এখন পেটের ভিতরে বড় হচ্ছ, তোমার তো খাবার লাগবে। তুমি তো জানো না তোমার যে খাবার দরকার, বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না। তোমার যে খাবার দরকার তুমি জানো না, তোমার মাও জানে না, তোমার আব্বাও জানে না। তোমার মায়ের পেটের ভিতরে দিয়ে আব্বা চলে গেছে বিদেশ, বাবা কত খবর লয় মোবাইলে, আব্বার শরীর কেমন, আম্মার শরীর কেমন, মুরগির বাচ্চাগুলো সব আছে নাকি, ডিম পাড়ার সময় হয়েছে নাকি, দুধ রাখো নাকি রুচ করে, বাজারে কয় টাকা বাকি হয়েছে দোকানে, তোমার চেহারা কালো হইয়া গেছে এখনো কি ফেয়ার অ্যান্ড লাভলি দাও না। কত আলাপ চলতে আছে, কিন্তু বাচ্চা পেটের ভিতরে বড় হয়। একবার বাবা বিদেশ থেকে জিগায় না, আমার পেটের, তোমার পেটের বাচ্চা আমার সন্তান কি খায়? সুবহানাল্লাহ বলবেন না? বাবা কত কথা কয়, কিন্তু পেটের বাচ্চা তুমি যে বড় হচ্ছ, বাবা একবারও ফোন করে জিগায় না তে কি খায়। মায়েরও খবর নাই, মা পেটের বাচ্চা নিয়ে চলে গেছে গার্মেন্টসে, বাবা চলে গেছে বিদেশে, সবাই রান্না করে বোজার বোজার খায়, পেটের ভিতরে বাচ্চা কি খাবে কারো খবর নাই, আল্লাহ কদর কারো নাই। তোমার পেটের বাচ্চা কি খাবে তোমার চিন্তারও দরকার নাই, কারণ বান্দা আমার, চিন্তাও আমার। বান্দা কার? কথা কন কার? আল্লাহ কই চিন্তা। তুমি চিন্তা করে পারবা না তো, মায়ের পেটের ভিতরে তুমি খাওয়াবা কি? কত মেশিন আবিষ্কার হয়েছে, কিন্তু মায়ের পেটের ভিতরে বাচ্চাকে খাওয়াবে এই মেশিন এখনো আবিষ্কার। কি আল্লাহ এটা? কেমন আল্লাহ? বান্দার কি দরকার? বান্দার খাবারের দরকার, চাওয়ার আগে পরিমাণ মতো যিনি ওই জায়গায় দিয়ে দেন তিনি এখন বান্দার পেটের ভিতরে খাবার দিতেছেন, এখানেই বাবা শেষ না, মা তো দুর্বল হয়ে যাবে। আল্লাহ এই লাইন আমি করে রাখছি। এবার মা আর সন্তানের মাঝে ভাবি দিয়ে একটা কানেকশন লাগাই দিছে, মায়ের মাসিকের রক্তটা বন্ধ করে দিয়েছে, অতিরিক্ত রক্তটা সবটা নাভি দিয়া সন্তানের পেটের ভিতরে চলে যায়। টয়লেট লাগে না, ওয়াশরুম লাগে না, প্রস্রাব পায়খানার দরকার নাই। সন্তান তিল 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 করে বড় হয়, সে দুনিয়াতে আসবে খাবে কি? দুনিয়ার সব কিছুর ভিতরে ভেজাল, বাতাসের ভিতরে অক্সিজেন, অক্সিজেনের ভিতরে কালো ধোঁয়া, ইটের ভাটার ধোঁয়া, সে টান দেবে কেমনে শ্বাস? পাঙ্গাস মাছের ভিতরে বিষ, দুধের ভিতরে চিংড়ি মাছ। দুধের ভিতরে কি? চিংড়ি। এখন দুধ যখন চুলায় বসাইছে, চিংড়ি মাছ লাফ দিয়ে উঠছে। মহিলা তো ভয় পেয়ে গেছে, কি রে দুধের ভিতরে চিংড়ি মাছ কি লেগে? তো লোকের নিয়ে দেখাইছে, দেখছেন আপনি কোথা থেকে দুধ আনছেন, দুধের ভিতরে তো চিংড়ি মাছ পাওয়া গেছে। সেই লোক দুধ লইয়া ওই দুধ ওনার বাড়িতে গেছে, গিয়া সেরকম, ভাই সবসময় আপনার তো দুধ নেই, আজকে তো দুধের ভিতরে চিংড়ি মাছ পাওয়া গেছে, ঘটনা কি? নিশ্চয়ই আপনি দুধের ভিতরে পানি দেন। কারে না, কিন্তু চিংড়ি মাছ ঢুকলো কেমনি? ওই যে গাভী যে ফেনা খায়, ফেনার লোকে চিংড়ি মাছ পেটে ঢুকে গেছে, দুধের সাথে বাড়িয়ে গেছে। বান্দা খাবে কি? আমার আল্লাহ চিন্তা করলেন, মায়ের নাভির সাথে নাভির কানেকশন লাগাই দিলেন। কি আল্লাহ এটা? আমার কি আল্লাহ? তুমি আল্লাহ চিনো না, সুতরাং এই বান্দাকে ফাটা পানি থেকে রক্ত বানালো, গোশত বানালো, হাত পা নাক কান চোখ মুখ বানালো, মায়ের রেহেমের ভিতরে বান্দাকে বড় করলো, পেটের ভিতরে খাবার দিল, তোমার দুনিয়াতে আসার সুযোগ দিল, হাঁটার ক্ষমতা দিল, দেখার ক্ষমতা দিল, ধরার ক্ষমতা দিল। ভাই, তাইলে এই বান্দা যিনি বানিয়েছেন তিনি কে? জুড়ে কন, তিনি কে? তাহলে আমাদের যিনি রব তিনি কে?
তাইলে বান্দার জীবনের মালিক কে? মালের মালিক কে? কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে, ও বান্দা, সব তুই ভুলে গেছস। তোরে আমি জিজ্ঞাসিলাম জান্নাতে যাইবিনি, তুই চিৎকার করে বলছিলি হ জান্নাতে যেতে চাই। আমি বলছিলাম ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল। আমরা বলছিলাম কি দিয়া কিনছেন? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, আমি যেই জিনিসটা দিয়া কিনছি তার নাম হইল জান্নাত। তাহলে জান আমরা বিক্রি করে দিয়েছি কার কাছে? মাল বিক্রি করে দিয়েছি কার কাছে? তাহলে জানের মালিককে, মালের মালিককে? এই জমিন কার? ভাই, জানো আল্লাহর, মালও আল্লাহর, জমিনও আল্লাহর। তুমি একটু চিন্তা করেছো, দেখেছো নাকি? তোমার মুখে দিয়া যা আসে চিৎকার করো। এ আল্লাহ তোমার জানটা দিছে বইলা তুমি এই জান ব্যবহার করে কথা বলো। শরীরে শক্তি আছে বইলা তুমি দৌড় দাও। সুতরাং এই জান আল্লাহর মাল, আল্লাহর। তোমার এই জানের মাল ব্যবহার হবে কেবল আল্লাহর জন্য, ঠিক কিনা? এই জান ব্যবহার করে কারণ আমি স্লোগান দেওয়া যাবে না। স্লোগান হবে একমাত্র নারায়ে তাকবীর, এর বাইরে কোনো স্লোগান নাই। উমুক ভাইয়ের চরিত্র, ওই যে কি কি ইয়া, এইসব চলবে না আব্বা। কেবলমাত্র স্লোগান হবে আল্লাহর, কারণ জান আল্লাহর, মাল আল্লাহর, তুমি আল্লাহর, জমিন আল্লাহর। কণ্ঠ দিয়েছেন আল্লাহ, আওয়াজ দিয়েছেন আল্লাহ, সুতরাং আওয়াজ হবে শুধুমাত্র আল্লাহর জন্য, ঠিক কিনা? কোনো মানুষের জন্য স্লোগান হতে পারে না, কোনো মানব কোনো মতবাদের জন্য স্লোগান হতে পারে না। যেহেতু তুমি আল্লাহর, আমি আল্লাহর, আমরা সবাই আল্লাহর, আর যেতে চাই জান্নাতে। সুতরাং আমরা যারা ঈমানদার জান্নাতের আশা করি, মনে রাখা লাগবে ঈমান যেহেতু একমাত্র আল্লাহর জন্য এনেছো, ঈমান আনার কারণে টিটকারি হবে, মস্করা হবে। সুতরাং মনে রাখবো, নবী যেমন অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন, গাজীপুরের মানুষ মনে রাখা লাগবে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমি। সুতরাং আমরা কার? এই জমিন চলবে কার? আল্লাহর ইচ্ছা। এই জমিন কারো মানুষের মন গড়া মতো চলতে দেওয়া হবে না, ঠিক কিনা বলুন? এটাই হচ্ছে সিদ্ধান্ত, এটাই ফায়সালা। যদি জান্নাতে যেতে, যদি জান্নাতে যেতে চাও, এর বাইরে কোনো কথা নাই, এর বাইরে কোনো সিদ্ধান্ত নাই। টিটকারি হবে, মস্করা হবে, তাতে কি আসে যায়? আমার নবীরে মানুষ টিটকারি কম মারছে নাকি? আমার নবীরে পাগল বলছে, জিনে ধরছে বলছে, জাদুঘর বলছে। আমার নবী কোনোদিন সরে যান নাই। আমার নবীর জন্ম, খুব খেয়াল করে, আমার নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নবীর শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, বংশধর মক্কায়, বাড়িঘর মক্কায়। আমার নবী থাকতে পারলেন না মক্কায়। তো তুমি আমি কোন লাটসা বলছি? তুমি আমি কে? আমরা সবার সাথে ভালো, সবার সাথে ভালো, এত ভালো ভালো না, ঠিক কিনা? তোমার যদি সুদখুরেও ভালো কয়, তাহলে বুঝতে হবে তুমি সিটারের হেডকোয়ার্টার। তোমার মদখুরেও ভালো কয়, সুদখুরেও ভালো কয়, বেনামাজিও তোমার পছন্দ করে। তুমি হইলে আলু মার্কা মুসলমান, সুটকি তো লাগো, গুস্ত তো লাগো। তোমার ইমান নাই, এটা ইমানের পরিচয় না আব্বা।
ইমানের পরিচয়। তুমি যখন ইসলামের পথে অটল দাঁড়িয়ে যাবা, সুদখোর তোমাকে পছন্দ করবে না, বেনামাজি তোমারে পছন্দ করবে না, ঘুষখোর তোমারে পছন্দ করবে না। যারা মানব রচিত মতবাদ জমিনে কায়েম করতে চায়, যারা এতদিন তোমারে দাওয়াত দিয়া খাওয়াইছে, তুমি স্পষ্ট কথাটা বলার পরে তোমার দিকে ফিরেও তাকাবে না, ঠিক কিনা? আমি বলি তাকানোর দরকারও তো নাই। দুনিয়ার সবাই মিলে মনে করো তোমার হয়ে গেল, কি লাভ হবে তোমার? দুনিয়ার সবাই মিলে তোমারে যদি দেয় ফুলের মালা, কবরে যাওয়ার পরে যদি গিয়া দেখো জুতার মালা, তাইলে এই ফুলের মালার কোনো দাম নাই। দুনিয়ায় সবাই মিলে যদি দেয় জুতার মালা, কবরে যাওয়ার পরে যদি দেখো হুর গালমানেরা দাঁড়িয়ে আছে ফুলের মালা নিয়া, তোমারে ডাইকা ডাইকা কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। কপাল খুলে যাবে তোমার। ওই জুতার ফিটার কথা মনেও থাকবে না, ওই যে দৌড়ান দিছিল রাস্তায় ফালাইয়া, তোমার মনেও থাকবে না। তোমার স্যান্ডেল যে হারাই ফেলছিলা, মনেও থাকবে না। তোমার টুপি যে কেড়ে নিয়েছিল, তোমার মনেও থাকবে না। তোমার নামে যে মামলা হয়েছিল, তোমার মনেও থাকবে না। ইমানদার, এটাই হচ্ছে ইমান, ঠিক কিনা বলো? কয়দিনের জিন্দিগি না, বাঁচবেন কয় বছর? 60, 70, নাইলে 80, নাইলে 90। আপনি কই যান? এখন তো হ্যাঁ নাই না, এখন তো যাওয়ার লাগে। হ্যাঁ লোক কর, জোরে কর। কষ্ট হইতেছে আপনাদের? আমি প্রথমে মনে করছিলাম বেশিক্ষণ ওয়াজ করব না, এখন সিদ্ধান্ত বদলাইছি, দেরি হইব, সাংঘাতিক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিতে পারে, ফজরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে। আচ্ছা ঘুমান ঘুমালা ঘুম না যাচ্ছে, বাইক ফোন দিয়া কইয়া দেন আইতে দেরি হইব। আমিন কয় না রে ভাই? সকল নবী এবং রাসূল মিলে যা, কথা মনে আছে নাকি? আমার নবীজি একাই তা। কি মজার নবী, কি মর্যাদার নবী, তুমি বুঝছো কিচ্ছু? নবী দাউদ আলাইহিস সালাম, ওনারে আল্লাহ দিছে সুন্দর কণ্ঠ। কি দিছে? কথা কয় না, কি দিছে? হাদিস শরীফ আসছে, আমরা যখন জান্নাতে যাব, যাবেন না সবাই? সবাই যাবেন না ইনশাআল্লাহ? আমরা যখন জান্নাতে যাব ইনশাআল্লাহ, অবশ্যই যাব, অবশ্যই যাব। আমরা জান্নাতে যাব না, কই যাব আমরা? এই দুনিয়ায় তো কিছু পাইলাম না। হ্যাঁ নবীও যদি জান্নাত না পাই, আমরা উপায় কি? কি আর ফেরেস্তা টেরেস্তা যাতা দিয়ে লইয়া পড়ে যাবো হুজুর লইয়া? আল্লাহ বাধা দিতে হলো, শহর হেন তো শহর, ফেরেস্তা টেরেস্তা 3-4টা লইয়া আনসা দিয়ে ভিতরে গিয়া পড়ে যাবো। আল্লাহ যা করা কর, এটা অপেক্ষা করা যাবে নাকি? সময় কো মার হাবা কয় না রে? কষ্ট হইতে আছে না? গাজীপুরের তার জোর কম। হ্যাঁ, এত জোর কম হইলে চৌরাস্তা দখল দিবেন কেমনে নিয়ে? এই যে উনি উঠছে কেন, উঠছে কেন? আরে ওনারে বসা বসা, উঠতেন না মাহফিলে? উঠে উঠে, এটা আমি পছন্দ করি না ভাই, একটু বসেন, লম্বা সময় না। উনি উঠলো না, উনি যে শুনছে ফজর পর্যন্ত সহ্য করতে পারছে না। বেড়া, আমরা যারা আখেরি জমানার নবীর উম্মত, আমরা যে আল্লাহ কত বুদ্ধি দিছে, তোমরা বুদ্ধিটা তো কামও লাগাইছো না। বুদ্ধি কাজে লাগানো দরকার ছিল ইসলামের পক্ষে, তোমরা হেই বুদ্ধি কামাই লাগাইছো, কাজে লাগাইছো সিটারি বাটপাড়ির পক্ষে, ঠিক কিনা? তোমরা হেই বুদ্ধি কামে লাগাইছো দেশের টেহা কেমনে বিদেশ পাঠান যাইব, কত কায়দা কইরা মালয়েশিয়া নিয়ে টেহা বাড়াইছে, কানাডায় গিয়া বেগম পাড়ায় সেকেন্ড হোম বানায়। ওই যে কায়দা করে বুদ্ধি কামা লাগানোর দরকার ছিল ইসলামের পথে, সেই বুদ্ধি কাজে লাগাইছে ব্যক্তিগত স্বার্থে। কানাডা নিয়ে টেহা বাড়ায়, মালয়েশিয়া টেহা বাড়ায়। আমি কই বেড়া, তুমি কি আল্লাহরে চিনছো? আল্লাহরে তো তুমি বুঝোই নাই। আল্লাহ তো ধরে 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 না, ধরলে আল্লাহ। এই যে এখন খাইছে ধরা, 17 বছর লাগাইয়া যা জমাইছে, ফাটাই টাটাই সারছে, হেতে গিয়া সদরঘাট। কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, সাদা ফকফুকিয়া, হ্যাঁ মনে হয় যেমন ফেরেস্তা নাজিল হইছে। ওমা সদরঘাট নৌকার ভিতরে ধরা পড়ছে, কামাইয়া কুমাইয়া হমা। আমার এই কামান্নারে দেখে আবার একটা কথা মনে পড়ছে, এটা কি কইলেতা? কইলেতাম রে, মার হাবা বলো, জোরে বলো মার হাবা। আমি এটা বুঝি না এখনো,
একটা জায়গা আমি বুঝি না, হুজুরে বুঝলে একটু বুঝাই আমারে কইয়েন। আমি অনেকের লগে আলাপ করছি, খুব খেয়াল কোন কথা, বাচ্চা যখন জন্ম হয়, মায়ের পেট থেকে যখন বাচ্চা আসে, মাথার ভিতরে চুল থাকে নাকি থাকে না, থোতার ভিতরে দাড়ি, খুব খেয়াল করেন করেন সিহন কথা। উনি কি করতে আছে? কারবার দেখছো বাত্তির তলাম, উনি মোবাইল চাই বইয়াবো, মোবাইলটারে পানির মধ্যে হালাইয়া সুপাইয়া দৌড়া রাখা যেত। হ্যাঁ, এটা একটা কাম করছেন আপনি। আমিন কর। সবাই মিল্লা দোয়া না করলে ওয়াজ করুন যেত না তো। ওয়াজ দেওয়ার মাটি কারণ না যে জোরে কুবটা দিলে সাক্কাটা বড় উঠবো, এটার নাম ওয়াজ না তো। সব ওলামাই কেরাম ওয়াজ করব, দোয়া করব, আর আমার মুখ দিয়ে আল্লাহ বার করব, ঠিক কিনা কর? এত সোজা মনে করেন না। আমিন কর। যেই কথাটা কইতাম ইসলাম ওই কামাইয়া। আচ্ছা, এই যে মানুষ জন্ম হয়, যখন বাচ্চা জন্ম হয়, তার মাথার উপরে চুল থাকে নাকি থাকে না? থোতার ভিতরে দাড়ি থাকে? আমার কথা না থাকে মানে কি? আপনি কি বুঝছেন? চুল মাথার দিতে পারলো, এহানের এই মাথার চুলের দাম বেশি না এটার দাম বেশি? তো দামি জিনিসটা আল্লাহ জন্মের সময় দিল না গিরে। আর যদি কামাইয়া কুমাইয়া সমান হইয়া থাকে, মাথার চুল কামায় ঘন ঘন, এইটি দিল, দামি জিনিসটি দিল না, কারণ কি? আমি অনেক গবেষণা করে দেখছি, মাথার চুল এটা কোনো, এটার সাথে কোনো ফজিলত বরকত জমা নাই, কিন্তু এটার সাথে আছে নাকি নাই? আল্লাহ চিন্তা করলো, আমি যদি জন্মের সময় থোতার ভিতরে দাঁড়িয়ে দিই, তে যখন ঘুমায়, তে তো ঘুমায় খুবে পশ্চিমে, এই মিনিট খানেক পরে তো উত্তরহীন হইয়া যায়, তো তো লড়ে ঘুমের ভিতরে লড়ে নিও, মা কথা কেন লড়ে নি, লড়তে লড়তে কয়বার তো খাটের তো অবস্থা। এই ছোট বাচ্চারা যখন ছোট থাকে, মাথায় চুল থাকে, সে প্রস্রাব করে বুঝে না, পায়খানা করে বুঝে না। এখন এই মাথার চুলের ভিতরে ওই যে গুইরা ইয়াসেরা পেশাব লাগে, পায়খানা লাগে। আল্লাহ চিন্তা করলো, আমি এই দাড়ি বরকতময় দাড়ি দিয়েছি, এই দাড়িগুলার ভিতরে যদি প্রস্রাব পায়খানা লাগে, এটা দাড়ির অপমান হবে। এই জন্য সে যখন বুঝবে প্রস্রাব কারে কয়, পায়খানা কারে কয়, নাপাক কারে কয়, পাক কারে কয়, তার যখন আকল হবে, তখন আমি আস্তে করে দাঁড়িয়ে দেব, যেন তে কামাইতে সুবিধা হয়। তাই জন্য বুজ্জা টুজ্জা কামাইতে পারে, এই জন্য। তাইলে দাড়ি আপনার উঠে নাই আগে, দাড়ির চুল আসছে আগে। আপনি চুল 100 বার কামান, মরণের আগের দিন পর্যন্ত কয়েক হাজার বার দড়ির ভিতরে গিট্টু দিয়া কামান, আমার কোনো আপত্তি নাই। কিন্তু দাড়ি আল্লাহ তখনই দিছে যখন তার রাখার সময় হয়েছে, ঠিক কিনা? কারণ আমরা হুজুররা দাড়ি রাখবো, হাতে বয়স হইলে দাড়ি রাখবো, তো এমন কামান কামাইছে চামড়া বেড়াইয়া বড় হয়ে গেছে গা, সাফার দাঁত পড়ে গেছে গা। আগে টান টান চামড়া ছিল, এখন গর্ত হয়েছে, এখন ফোয়া খাটেক তেল রেখা সারাদিন সারা শৈল দেওয়ান যায়, এমন গর্ত হয়েছে। অন্তে যখন দাড়ি কামাইতে গেছে, সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে, সিফা তো ভিতরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এতক্ষণ পরে কইছেন কেন? আমার দি ওয়াজ শেষ হয়ে আইছে। তো এটা আমার কাছে কোন করতেন, মাইকমেন্টের দৌড়ালাম নাকি জতা দিয়া? ও মামা, আপনার বাড়ি কাছে না, তারে ধরে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আপনি পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই কথাটা আর আগে বলা দরকার ছিল। আপনার খেয়ে দিচ্ছেন কোন আশায়? আমি তো কইতাছি কি রে, তাহলে আওয়াজ দেয় না কি রে, বুঝলেন আওয়াজ দিত। মাইক ঠিক করো। এখন কি শোনা যায়? হ্যাঁ শোনা যায়? এখনো ক্লিয়ার হয় নাই না? আমি শুরুতেই বলছিলাম মাইকটারে ক্লিয়ার করো। এটা একটা গুমগুমি দেওয়াই রাখছো, বোস্টার দিয়া রাখছো, ইকু দিয়া রাখছো। শুধু মাইক দাও, স্মুথ করে মাইকটা দাও, যেন মানুষ শুনে মজা পায়। মাইকম্যান কই আছে হেন, তার নাতে বাইক গেছে গা। আরে হ্যাঁ না গেছি কিন্তু মেশিনে হেন। আচ্ছা, একটু ধৈর্য ধরে খেয়াল করে শুনেন। এখন শোনা যায়? মার্শাল্লাহ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। এই শুধু শুধু আতলাইরো না, এটা জনসভা না যে সকলে যে ফেল গেছে তুমি এইদিকে। মার হাবা কর, জোরে কর, আরো জোরে।
তো যেই কথাটা বলতেছিলাম, চুল জন্মের পরেই উঠে, দাড়ি বুঝার পরে উঠে। এটা দিয়ে আল্লাহ বুঝাইতে চাইলেন দাড়ি আমি তখনই দিছি যখন দাড়ি রাখা দরকার। সুবহানাল্লাহ কোন দাও। তো ওই যে হেতার কথা কইছিলাম, আমাদের দেশে দাড়ি রাখে কোন সময়? কামাইতে 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 চামড়া ফট হয়ে গেছে গা, দাঁত কইরা গাল টান টাল গাল ভিতরে ঢুকে গেছে গা। এখন যা বেড়ায় যে কামাইতে গেছে সেলুনও, সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরেন, এবারে কয় ঠেলতে আসি 12 আনা দো। পরে দুইজনে টান দিয়া ধইরা কামাইতে গেছে যে ওই সিফার ভিতরে একটা দাঁড়িয়ে আছি, সেইটা কাটতো গিয়া গাল ডাকা টেনেছে। এখন গরমের ভিতরে এবার মাফলার দিয়ে আনে, এবার আর বউয়ে অনেকবার কইছে আপনি দাড়ি রেখা দেন, নায়নাত করবি আল্লাহ করলে হইছে, মাইয়া বিয়া দিছেন, কখনো আপনি দাড়ি কামান, আপনি আমার ঘরও কিতা হইলেন, ঠেলার লোকে কইয়া লাইছে আর কি। নাউজুবিল্লাহ কইতেন না। এরপরে যে আমরা তো দাড়ি রাখি, ঠিক কিনা কন না আব্বা? এই কলিজার টুকরা যুবকেরা যেই দিন দাড়ি উঠবো ওই দিন থেকেই দাড়ি রাখা শুরু করবি। সুবহানাল্লাহ বলবেন না? কে কি বললো এটা দরকার নাই আমার। এই দাড়ি দেখে যেই মেয়ে এখন বিয়া বইতে আইব হেডির এই বিয়া করিস, এরপরেও তো একজনও কয়টা কয়টা করণ লাগে গিয়েব। দাড়ি যারা পছন্দ করেন এই মাইয়া আমাদের ছেলেদের বউ হওয়ার দরকার নাই, ঠিক কিনা বলো? যারা দাড়ি পছন্দ করবে তারাই। আর আল্লাহর কাজ উপরে ভরসা করে রাখো, আল্লাহ সহজ করে দেবে। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিটা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ 17 ভাষার পণ্ডিত। কত ভাষা? শুধু পারে না, পণ্ডিত। পণ্ডিত কয় ভাষা? উনি মুরিদ হইছে ফুরফুরার মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এই ভারতীয় উপমহাদেশে দুইটা খানদান সবচেয়ে বেশি ইসলামের উপকার করেছে, একটা হচ্ছে ফুরফুরা আর একটা হচ্ছে জৈনপুর। সুবহানাল্লাহ বলবেন না? এই ফুরফুরার খানদানের যিনি পূর্বপুরুষ তার নাম ছিল মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। তো ওনার কাছে গিয়ে মুরিদ হইছে, ওনার নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত ভাষার পণ্ডিত? তো মুরিদ হইছে যে উনি তো সাপ কামাইয়া কুমাইয়া হমান। তো হুজুরের কাছে মুরিদ হইছে, হুজুরে খুব আদর করে, লগে দিয়া বোয়ায়, খাইতে গেলে মুরগির রান্না হুজুরে ওই শহীদুল্লাহর পাতো দেয়, মাছের মাথাটা দেয়, হুজুর খুব আদর করে। তো আল্লাহর ওলি যারা তারা হইল হোমিও ডাক্তারের চাইতে আরো কড়া ডাক্তার। অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক সাইডা দেয়, আর হোমিও ডাক্তারের কাছে আপনি যদি যান দেখবেন আপনারা গেলে জিগাইব আপনার আম্মার শ্বাসটান আসেনি। তো হাতে মনে মনে করে ডাক্তার দেখাইতে মাইলাম আমি, আম্মার কি তাইতে জিগাই কি লিখা কয় বলেন শ্বাসটান আছে আম্মার? আম্মার কম, আব্বার বেশি। আব্বার যখন শ্বাসটান উঠে, যখন শ্বাসটান দেয় ঘরের টিন ডিবেরিয়া ঝঞ্ঝনি ঝঞ্ঝনি করে এরকম কাঁপতে থাকে, এমন শ্বাসটান আব্বা। আচ্ছা তাইলে আপনি কি ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে? তো কইছে ঠান্ডা ভাল লাগে। পানি ভাত খান না গরম ভাত খান? তোকে সুটকির ভর্তা দিয়া দিলে 2-3 প্লেট খাইতাম পানি ভাত। এরকম আলাপ সালাপ চলতেছে। হোমিও ডাক্তার চিকিৎসা করে তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা, তার আব্বা আম্মার থেকে সে বংশানুক্রমে কোনো ডিজিজ তার ভিতরে আছে কিনা, হ্যাঁ ও তারা চিকিৎসা করে। আল্লাহর ওলি যারা তারা হোমিও ডাক্তারের চাইতে আরো কড়া ডাক্তার। সুবহানাল্লাহ বলবেন না? আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি দেওয়ানের লগে লগে যদি হুজুরে কইতো বেয়াদব কোথাকার দাড়ি কামাইয়া মুড়িতে বেড়াতে, তাহলে তো আর মানুষ বানান যেত না। হুজুরের কাছে মুড়ি দিয়েছে, হুজুর আদর যত্ন করে লগে দিয়া রাখে। একদিন মাগরিবের পরে হুজুর যখন তালিম দিচ্ছেন, হাউমাউ করে সবাই কানতে আছে, গড়িয়ে গড়িয়ে কানতে আছে। হুজুর চোখ খুললা চায় শহীদুল্লাহর অবস্থা গীতা, দেখে যে শহীদুল্লাহর অবস্থা আরো খারাপ, কানতে যে আছে। অনেকের ফানি তো দাড়িতে আটকাইবার তোর দাড়ি নাই, দৌড়টিয়া ফাঞ্জাবি তাইয়া ফুটে জায়গা ফানিটা এইরকম এরকম ফাঞ্জাবি শুদ্ধা ভিজাইলিছে কানতে কানতে। হুজুরে আবার চিন্তা করছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেই নমুনা হয়েছে এখন মাশাআল্লাহ গোসাটা দিলে শিকড় সারতে আর দেরি। সুবহানাল্লাহ কয় না রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গালের ভিতরে হাত দিয়া কয় বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? জায়গাটা কেমন জায়গা? কানতেছে হাউ মাউ করে বুড়া বেড়া। হুজুর গালে হাত দিয়া কয় বাবা আর না কামাইলে চলে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান দেওয়ার কয় যেই গালের ভিতরে আপনার হাত লাগছে ওই গালে আর কোনো দিন খুর ব্লেড লাগবে না। আপনার হাত যখন লাগবে আর খুর ব্লেড লাগবে না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন সাহেব মানুষ,
ওনার ওয়াইফ মাদ্রাসাত পড়ছে নাকি, মা কথা কথা দাওরা হাদিস পড়ছে আলেম। তো ওনার ওয়াইফও তো সাহেবা, বেগম সাহেব। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বউয়ে চিন্তা করলো কি তারি বিয়াদি করলাম সার দেখে এটা দিয়ে আস্তে আস্তে হুজুর হয়ে জিগিতে আছে। এটা দিয়ে ফায়জামা বাদ দিয়ে প্যান্ট বাদ দিয়া ফায়জামা পরে, শার্ট খুললা পাঞ্জাবি গাও দেয়, আবার টুপিও মাথার দিয়ে আড়ে, আবার খোসা খোসা দাড়িও দেখা যায়। টাইট না দিলে ওনারে গড়রাহন যেত না। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লোকের দোয়া টোয়া কইরা মাহফিল শেষ করে বাড়িতে গেছে, গিয়ে দেখে বেগম সাহেব টেবিলের ভিতরে খাবার দিয়া আলাদা বিছনায় দিয়া শুয়ে রয়েছে। জীবনে যেই কাম না আজকে সেই কাম, আলাদা বিছানায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢুইকা কয় কি খাওয়া দাওয়া কি শেষ? কহ খাওয়া দাওয়া শেষ। কত আমারে ফালাইয়াই খাইয়া ফেলছ? কহ আপনার ফালাইয়াই খাইছি। আলগা বিছনার দিকে ঘুমাইছো, এক বিছনাত আমরা থাকি, তুমি যে আলাদা বিছনাত। কহ অহন থেকে আলাদা বিছনায়। শিক্ষিত মানুষ তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝছে, দাঁড়িয়ে রিয়াকশন করছে।